আমার নিজের আইডি কার্ড দিয়ে আমার 12টা সিম রেজিস্ট্রেশন করা। এটা শুনে আমার গার্লফ্রেন্ড তেলে বেগুনে জ্বলে উঠে বলল, এতগুলো যদি সিম লাগে তাহলে কতগুলো বউ লাগবে জানতে পারি? তখন আমি বললাম, সিমের সঙ্গে বউয়ের সম্পর্ক কি? তখন গার্লফ্রেন্ড বলল, তোমার তো একটা সিমেই হয়ে যাবে, তাহলে এতগুলো সিম দিয়ে কি করবে? তখন আমি বললাম, এমনিতেই ভালো লাগছে তাই একটা একটা করে কিনতে কিনতে 12টা হয়ে গেছে। তখন গার্লফ্রেন্ড বলল, তুমি আজকে 2টো সিম রেখে বাকি সবগুলো সিম রেজিস্ট্রেশন বাতিল করে দিবে। আমি বললাম, কেন কেন? তখন সে বলল, আমি বলছি তাই, না হলে কিন্তু তোমার সঙ্গে আমার সারা জীবনের জন্য ব্রেকআপ। তখন আমার গার্লফ্রেন্ড সাদিয়া রাগ করে চলে গেল। আমি কিছুক্ষণ বসে বসে ভাবলাম, তারপরে উঠে হাঁটা শুরু করলাম। মোবাইল বের করে সাদিয়ার নাম্বারে কল দিলাম, কিন্তু সে রিসিভ করে নাই। সন্ধ্যাবেলা হঠাৎ ওভারব্রিজের নিচে দেখলাম একটা লোক টেলিটক সিম বিক্রি করতেছে। কাছে গিয়ে জিজ্ঞেস করে জানলাম 100 টাকা রিচার্জ করলেই 100 টাকা তো থাকবেই, বরং 100 মিনিট ও 17 জিবি ইন্টারনেট পাওয়া যাবে। চিন্তা করলাম, এমনিতেই তো অনেক টাকা রিচার্জ করা লাগে, তাহলে একটা নতুন সিম কিনেই ফেলি। সঙ্গে সঙ্গে পকেট থেকে ন্যাশনাল আইডি কার্ড বের করে সিম কিনে ফেললাম। মোবাইল সিম সেট করে সাদিয়ার কাছে কল দিলাম। সাদিয়া অপরিচিত নাম্বার, তাই রিসিভ করে সালাম দিল। তখন আমি বললাম, কি করো ময়না পাখিটা? তখন সে বলল, এটা কার নাম্বার? আমি বললাম, আরে শুনো, একটা মজার কাহিনী। একটু আগে সিমের অফার দেখে লুপ সামলাতে পারলাম না। তখন সে একটু রেগে গিয়ে বলল, তোরে তো আমি জীবনে বিয়ে করব না রে। আমি বললাম, কিন্তু কেন? তখন সে বলল, বিয়ের পরে বাসায় আরেকটা বউ নিয়ে উপস্থিত হয়ে বলবি, এত সুন্দরী মেয়ে দেখে বিয়ে না করে পারলাম না, আর তুমি যদি বাঁচতে চাও তো আর কোনোদিন আমাকে কল দিও না কিন্তু। তখন সে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দিল। তখন আমি হাঁটছি আর ভাবছি, এতগুলো মিনিট কার সঙ্গে কথা বলে শেষ করা যায়? একদিন বল্টু কল সেন্টারে কল দিয়ে বলল, হ্যালো, কল সেন্টার থেকে বলেছেন? তখন কল সেন্টার থেকে একটা মেয়ে বলল, জি স্যার বলছি। তখন বল্টু বলল, আমার আপনার থেকে কিছু জানার ছিল। তখন কল সেন্টারের মেয়েটি বলল, অনুগ্রহ করে আপনার সমস্যাটি আমাকে জানান স্যার। তখন বল্টু বলল, আমি একটু আগেই মোবাইলে 54 টাকা তুলেছি। তখন কল সেন্টারের মেয়েটি বলল, আচ্ছা স্যার, তো এখানে সমস্যা কোথায়? তখন বল্টু বলল, সমস্যা তো ওখানেই। মেয়েটি বলল, কি সমস্যা? বল্টু বলল, 54 টাকায় 2 জিবি এমবি পাওয়া যায়, কিন্তু আজকে আমি এমবি পেলাম না কেন? তখন মেয়েটি বলল, কারণ 54 টাকায় নয়, এখন 57 টাকায় 2 জিবি এমবি পাওয়া যায়। তখন বল্টু বলল, মানে কি এসবের? আমি তো 1 বছর আগে 54 টাকায় 2 জিবি এমবি কিনেছি। তখন মেয়েটি বলল, স্যার 1 বছর আগে যেই অফার ছিল কিন্তু এখন নেই। তখন বল্টু বলল, আমি তাহলে এখন কি করব? তখন মেয়েটি বলল, আপনি আরো 10 টাকা তুলে নিন মোবাইলে, তারপর 2 জিবি এমবি কেনার কোড ডায়াল করলেই আপনি এমবি পেয়ে যাবেন। তখন বল্টু বলল, আরো 10 টাকা? তখন মেয়েটি বলল, জি স্যার। তখন বল্টু বলল, এই মগের মুল্লুক নাকি? হ্যাঁ। তখন মেয়েটি বলল, দুঃখিত, আমি আপনার কথাটি বুঝতে পারলাম না স্যার। তখন বল্টু বলল, আরে আমি এখন 10 টাকা তুলবো, তারপর 2 জিবি এমবি কিনবো, তখন আমার মোবাইলে 7 টাকার অবশিষ্ট থাকবে। আমি ডাটা অন করে এমবি ফুরাবো, এক সময় আমার সব এমবি ফুরিয়ে যাবে, তখন ডাটা অন থাকার ফলে আমার মোবাইলের অবশিষ্ট 60 টাকাও আপনারা কেটে নিবেন। সেটা টের পেয়ে আমি তাড়াতাড়ি ডাটা অফ করব, কিন্তু ততক্ষণে আমার মোট 64 টাকা আপনারা খেয়ে নিবেন। বলি, আপনারা কি রাক্ষস? 54 টাকায় খেয়ে পেট ভরে না, আর 10 টাকা বেশি খেতে চান? হ্যাঁ। বল্টুর এসব কথা শুনে কল সেন্টারের টাকা মেয়েটার অবস্থা করুণ থেকে আরো বেশি করুণ হয়ে গিয়েছে। বেচারি থম মেরে টেলিফোন কানে নিয়ে বসে আছে। তৎক্ষণাৎ বল্টুর চিৎকারে মেয়েটা লাফিয়ে উঠলো। আশেপাশের সব কলিগ বিস্ময়কর চাহনি দিয়ে দেখছে। তখন কল সেন্টারের মেয়েটা কোন রকম বল্টুকে বলল, স্যার এটাতে আমাদের কোনো হাত নেই, আপনি অযথা রাগ করছেন। কথাটা শুনে বল্টু সাথে সাথে তেলে বেগুনে জ্বলে উঠলো আর বলল, এই বেডি, ওই আপনার সাহস তো কম না, আমাকে আপনি ভুলভাল বুঝাবেন আর আমি সেটা মেনে নিব? হ্যাঁ, কাবি নেই। তখন মেয়েটা বলল, স্যার শান্ত হন, আপনি তাহলে এক কাজ করেন, 35 টাকা দিয়ে 1 জিবি এমবি কিনুন, তাহলে আপনাকে আর বাড়তি টাকা তুলতে হবে না। তখন বল্টু বলল, ও আচ্ছা, মানে বাড়তি 10 টাকা খেয়ে আপনাদের পেট ভরবে না। এখন যদি আমি 35 টাকা দিয়ে 1 জিবি এমবি কিনি, তাহলে আমার মোবাইলে অবশিষ্ট থাকবে 19 টাকা। তারপর আমার 1 জিবি এমবি ফুরিয়ে গেলে আপনারা আমার অবশিষ্ট 19 টাকাও খেয়ে ফেলবেন। আমাকে দেখে কি আপনার এতটা গাদা মনে হয়? বল্টুর এমন কথা শুনে মেয়েটির অবস্থা এমন, ছেড়ে দে মা, খেতে পাচ্ছি। মেয়েটা এখন কি জবাব দেবে সেটাই ভাবতে ভাবতেই কলটা কেটে গেল। মেয়েটা হাফ ছেড়ে বাঁচলো। এই ভেবে একটা শ্বাস ফেলতে ফেলতেই আবার টেলিফোন বেজে উঠলো। মেয়েটি অন্য কোনো কাস্টমার ভেবে কলটা রিসিভ করতেই বল্টু চিল্লিয়ে চিল্লিয়ে বলে উঠলো, এই বেয়াদব মহিলা, তুই আমারে আগে কইতে পারিস নাই যে তোদের সাথে কথা বলতে গেলে মোবাইলের টাকা কাটিস তোরা? হাটাসের দল, রাক্ষসের দল, তোদের জন্য আমার 18 টাকা 43 পয়সা উদাও হয়ে গেছে। তোকে তো আমি কাঁচা চিবিয়ে খাবো। তুই থাক কল সেন্টারে, আমি এক্ষুনি আসতেছি। আজ তোদের কল সেন্টারে আমি ভেঙ্গেই ফেলবো। কথাটা বলেই বল্টু খট করে কল কেটে দিল। বেচারি মহিলা এখন ভাবছে, বাপরে,
এই খাটাস পুলাটা যদি সত্যি সত্যি এখন এখানে চলে আসে তাহলে তো আমি শেষ। আমি শ্বশুরের বাইক নিয়ে লং ড্রাইভে বের হয়েছি, উদ্দেশ্য রিক্সা ভাড়া বাঁচানো। বাইক নিয়ে শ্বশুর বাড়ি লিংক রোড ছেড়ে কুমিল্লা বিশ্ব রোডে উঠলাম। পুরো রোড ফাঁকা পেয়েও তেল বেশি খরচ হওয়ার ভয়ে একেবারেই ধীর গতিতে বাইক চালাচ্ছি। বাইক নিয়ে একটু সামনে যেতেই তাকিয়ে দেখি বাইকের লম্বা সিরিয়াল দাঁড় করিয়ে রেখেছে। পুরো রাস্তা ফাঁকা থাকার পরেও সবাই সিরিয়ালে কেন দাঁড়িয়ে আছে তা দেখার জন্য আরেকটু সামনে যেতেই দুজন পুলিশ হাত দিয়ে বাইক থামিয়ে ধমক দিয়ে বলল, দেখোস না সবার ড্রাইভিং লাইসেন্স চেক করছি, সবাই দাঁড়িয়ে আছে, দেখেও সামনে আসলি কেন, দেখি তো তোর ড্রাইভিং লাইসেন্স। আমি তখন বাইকের পিছনের সিট থেকে কাগজ দিয়ে মুড়ানো শ্বশুরের ড্রাইভিং লাইসেন্স কার্ড বের করে পুলিশের হাতে দিলাম। পুলিশ তখন কার্ড হাতে নিয়ে একবার আমার দিকে তাকাচ্ছে, আরেকবার কার্ডের দিকে তাকাচ্ছে। অবশেষে অনেক বিশ্লেষণ করে বলল, এই কার্ড তো কোনোভাবেই তোর হতে পারে না। আমি তখন বললাম, কেন পারে না স্যার? তখন তিনি বললেন, কার্ডে দেওয়া ব্যক্তির ফটোতে মুখ ভর্তি দাড়ি, আর তোর মুখে তো কোনো দাড়িই নেই। আমি তখন নরম স্বরে বললাম, এগুলো আমারই দাড়ি, বিয়ের আগে কেটে ফেলেছি যেন সিস্টেমে বয়স বউয়ের চেয়েও কমিয়ে আনা যায়। এবার পুলিশ আগের চেয়েও কঠিন গলায় ধমক দিয়ে বলল, তোর যে বিয়ের আগে মুখ ভর্তি এত বড় বড় দাড়ি ছিল, এটার প্রমাণ দেখা। আমি তখন মানিব্যাগ থেকে 1000 টাকার একটি নোট পুলিশের হাতে ধরিয়ে দিয়ে বললাম, এই নিন স্যার তার প্রমাণ। 1000 টাকার নোটটি পেয়ে পুলিশ তখন বলল, ঠিক আছে এবার তাহলে যাও। এই বলে আমাকে ছেড়ে দিল। আমি একটু সামনে গিয়ে পিছনের দিকে তাকিয়ে হাসলাম। এই হাসি আন্তরিকতার হাসি নয়, 6 মাস চেষ্টার পরেও 1000 টাকার জাল নোটটি চালিয়ে দিতে পারার হাসি।